আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে পেন টুলের ব্যবহার দেখাবো। কিভাবে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই পেন টুল বিভিন্নভাবে ইউজ করবেন। তো শুরু করছি। এখান থেকে পেন টুল নিলাম। তো পেন টুলে যখন আপনি কোনো ক্লিক করবেন সেখানে কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে। সাথে, সাথে একটা লাইন চলবে। যেদিকে আপনি লাইন নেবেন সেদিকেই চলবে। আর লাইন নেওয়ার সময় যদি শিফট প্রেস করেন তাহলে লাইন সোজা চলবে। এই শিফট প্রেস করলাম, এখান থেকে একটা ক্লিক করলাম এবং এদিকেও আমি এই পর্যন্ত নিলাম এবং শিফট প্রেস করে সোজা লাইনটা নেব। শিফট প্রেস করলে লাইন সোজা যাবে। আমি শিফট প্রেস করলাম এবং এখানে লাইনটা একটা ক্লিক করলাম। এটা ফিল কালার দেওয়া আছে, যেহেতু এটা ওপেন পাথ এই জন্য এরকম কালারটা দেখাচ্ছে। আমি এদিক থেকে ফিল কালারটা অফ করে দিই। এখান থেকে নান ক্লিক করলাম, কালার অফ হয়ে গেল। এরপর আমি চাচ্ছি যে এই পর্যন্তই থাকবে, সামনে আর কোনো লাইন বাড়াবো না। তখন কিবোর্ড থেকে আমরা স্কিপ করতে হবে এটা। ইরেজার এটা ক্লিক করতে হবে, যেমন এখানে ESC এই বাটনটা প্রেস করতে হবে। তো কিবোর্ড থেকে ESC এই বাটনটা প্রেস করলাম, এই পর্যন্ত হয়ে গেল। তো এটা আমাদের একটা ওপেন পাথ। এরপরে এই দিক থেকে আমি আরেকটা ওপেন পাথ নেই, এই পর্যন্ত ক্লিক করলাম এবং এই দিক থেকে এই পর্যন্ত নিয়ে এখানে এই বরাবর রাখলাম এবং কিবোর্ড থেকে আমি এক্সিট করে দিলাম। তো এটা হলো আমাদের একটি ওপেন পাথ। এই ওপেন পাথ আপনি চাইলে বিভিন্নভাবে মডিফাই পরবর্তীতে করতে পারেন। এখানে যে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে এদিক থেকে একটু বড় ছোট যেভাবে করার দরকার আপনি এভাবে করতে পারেন। এই ওপেন পাথ এটা মূলত এগুলাতে ফিল কালার দেওয়া যায় না। এগুলাতে আপনারা ফিল কালার দিলেও কালার নিবে না। যেমন আমি এদিক থেকে ফিল কালার দিই, দেখেন ফিল কালার কিন্তু নেবে না। তো এগুলা শুধু স্ট্রোক কালারটা এখানে অ্যাড করতে পারবেন। তো স্ট্রোক কালারটার বিষয়ে আমি দুইটা সিলেক্ট করলাম এবং এই দিক থেকে স্ট্রোক কালার দেওয়া আছে। বিভিন্নভাবে আপনি এখান থেকে স্ট্রোক কালার এগুলি দিতে পারেন। যেমন আমি এগুলা কালার চেঞ্জ করলাম, এটা দিলাম, এখন বোঝা যায় না। তো এখানে 1 পিটি, তো এই জন্য এখান থেকে যদি আপনি ফিটি বাড়িয়ে দেন তাহলে বোঝা যাবে। তো এটা হচ্ছে স্ট্রোক কালার। তো স্ট্রোক কালারের বিষয়ে এখানে অনেকগুলো আরও অপশন আছে, এগুলা বিভিন্নভাবে ইউজ করা হয়। তো যে সময় কালার প্যানেল নিয়ে আলোচনা হবে তখন স্ট্রোক কালার নিয়ে আলাদা কোনো একটা ক্লাসের মধ্যে বিস্তারিতভাবে আমি এগুলো আলোচনা করে দেব। তো পেন টুলের প্রথম কাজ দেখলাম, যে কোনো জায়গায় আমরা যে কোনোভাবে ড্রয়িং করতে পারি ওপেন পাথ রেখে। তো আপাতত আমি এই দুইটাকে পাশে রাখি, এই পাশে সাইডে রাখি। তারপরে দ্বিতীয় কাজ দেখব। এরপর পেন টুলের আমরা দ্বিতীয় আরেকটি কাজ দেখব, সেটা হচ্ছে ক্লোজ পাথ। তো ক্লোজ পাথের জন্য আমি এদিকে একটা ক্লিক করলাম, শিফট চেপে আমি এখান থেকে আরেকটা ক্লিক করলাম। শিফট চেপে নিতেছি, অর্থাৎ লাইন অনেক সময় বাঁকা যাবে, এই জন্য আপনি শিফট চেপে নেবেন, তাহলে আপনার লাইনটা এদিকে সোজা আসবে। এখানে একটা নিলাম এবং এই বরাবর নেব আমি দ্বিতীয় লাইন। দেখেন এখানে স্মার্ট গাইড অন আছে, এই জন্য আমার গাইড করতেছে। এবং এখানে এসে যখন এই যে আগে যে প্রথম যেই অ্যাঙ্কর পয়েন্টে আমি কি করছি, এখান থেকে যখন শুরু করছিলাম, তো এই অ্যাঙ্কর পয়েন্টে যখন আসব তখন কিন্তু এই যে একটা পেন দেওয়া আছে ফ্যান সাইন, এই ফ্যান সাইনের নিচে দেখবেন একটা ছোট্ট করে একটা বিন্দু আসবে। তো এই বিন্দু দ্বারা এটাই বোঝালো যে এখানে পাত ক্লোজ হইতেছে। তো এখানে যখন আমি ক্লিক করব তখন এই পাত ক্লোজ হয়ে যাবে। তো এটা হচ্ছে ক্লোজ পাত। এই পাতের মধ্যে আপনি চাইলে যে কোনো ফিল কালার অ্যাড করতে পারেন। এটার ফিল কালার এটা এখানে দিয়ে ফিল কালার দিলাম এবং স্ট্রোক কালারটা আমি নান করে দেব। স্ট্রোক কালার নান করে দিলাম, তাহলে এটা একটা ক্লোজ পাথ। অনুরূপভাবে আমি এদিক থেকে আরেকটা ক্লোজ পাথ করব। এখানে ক্লিক করলাম, শিফট চেপে আমি এদিক থেকে এতটুকু নিলাম, শিফট চেপে এগুলো সব শিফট চেপে নিতেছি, ঠিক আছে। এই পাঁচ ক্লোজ করে দিলাম এবং মাঝখানে একটা সার্কেল আঁকবো আমি। এটার কালার সবুজ দিয়ে দেব। ঠিক মাঝখান থেকে যেখানে সেন্টার লেখা আছে, মাঝখান থেকে আল্ট প্রেস করে এবং শিফট, তাহলে গোল সার্কেল হবে। এটাকে আপনি রেড কালার দিয়ে দেন। এই দুইটাকে ধরে আর একটু চাপিয়ে দেই। এরপর এই দিক থেকে আপনি এই আমরা আর একটা ক্লোজ পাথ নেব।
তাহলে আপনি পেন টুল ইউজ করে এরকম ওপেন পাতও রাখতে পারেন, আবার এরকম ক্লোজ পাতও আপনি ইউজ করতে পারেন। যে কোনো শেপে আপনি পাত ক্লোজ করতে পারেন। আর ক্লোজ পাতের করলে হবে কি, এটা একটা শেপে পরিণত হবে, এটাকে বিভিন্ন কালার আপনি দিতে পারেন, ভিতরে ফিল কালার অ্যাড করতে পারেন। তো এই পেন টুলে আমাদের দুইটা কাজ দেখলাম আমরা। এটাকে গ্রুপ করে এই পাশে রাখি। এবার দেখব পেন টুলের তৃতীয় কাজ। পেন টুল নিলাম এবং এখানে একটা ক্লিক করলাম, শিপ চেপে বরাবর সোজা এনে এখানে একটা ক্লিক করলাম। এরপর শিপ চেপে আনলাম সোজা বরাবর, এখানে ক্লিক করে আমি মাউসকে ড্রাগ করতেছি, অর্থাৎ রিলিজ করে নেই মাউসকে, কিন্তু আমি নিচের দিকে টানতেছি, তাহলে এরকম কার্ভ হতে থাকবে। এই যে কার্ভ হয়ে গেল। এরপরে এখন আমি এটাকে চাইতেছি এখান থেকে এই বরাবর এটাও সোজা থাকুক। এখন এটা কিন্তু এরকম ক্লিক করলে সোজা থাকবে না, যেমন আমি ক্লিক করি দেখেন এখানে সোজা নাই। তখন আমাদের কি করতে হবে, এই হ্যান্ডেলটা আমাদের ফালিয়ে দিতে হবে। এই হ্যান্ডেল ফালানোর জন্য আমরা করব কি, এখানে এই অ্যাঙ্কর পয়েন্ট এখানে আরেকটা ক্লিক করব, তাহলে এই হ্যান্ডেল পড়ে গেছে। এরপর আমরা এখানে দিলাম এবং উপর থেকে এই পর্যন্ত এগুলাকে আমি পাত ক্লোজ করে দেব। তাহলে এই হলো কার্ভ। এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি যদি কার্ভকে মডিফাই করতে চান, তাহলে উপরের এই হ্যান্ডেল ধরে আপনি কার্ভ এটা মডিফাই করতে পারবেন। তাহলে যে কোনো কার্ভ দেওয়ার জন্য আপনি যখন যদি এদিক থেকে এদিকে কার্ভ নিতে চান, তাহলে এই বরাবর এসে এখান থেকে এসে যেতটুকু কার্ভ নেবেন নিচের দিকে টানতে হবে, ঠিক আছে। আর যদি আপনি এভাবে এদিক থেকে, অর্থাৎ এদিক থেকে এদিকে কার্ভ দিতে চান নিচে থেকে উপর দিকে, তখন কী করতে হবে, উপর দিকে টানতে হবে, তাহলে ওইভাবে কার্ভ হবে। এই গেল কার্ভের দ্বিতীয় আরেকটি সিস্টেম। এটাও ফিল কালার, আপনি এখানে চাইলে যে কোনো কালার অ্যাড করতে পারেন। তাহলে আমরা পেন টুলের প্রথম কাজ এটা দেখলাম, ওপেন পাথ। দ্বিতীয় কাজ হলো ক্লোজ পাথ, শেপ আকার তৈরি করা। তৃতীয় কাজ হচ্ছে কার্ভ দেওয়া এবং শেপ আকারে তৈরি করা। চতুর্থ কাজ আমরা আরেকটা দেখব পেন টুলের ইউজ, একটা রুলার অ্যাড করব এই পাশে। তো কিবোর্ড থেকে আপনারা কন্ট্রোল আর প্রেস করবেন, তাহলে রুলার আসবে। আমি আবার দেখাই, কন্ট্রোল আর দিলে রুলার চলে যাবে, কন্ট্রোল আর দিলে রুলার চলে আসবে। তো এই রুলার অ্যাড করবেন। আমাদের প্রায় সময় একজ্যাক্টলি একটা মাপ তৈরি করার জন্য এই রুলার প্রয়োজন হয়। তো আমি চাচ্ছি এখানে ঠিক সেন্টার বরাবর একটা রুলার টানানোর জন্য। তো আমরা এদিক থেকে রুলার অ্যাড করব। এখান থেকে যখন আপনি ক্লিক করবেন, যে কোনো এক জায়গা থেকে যখন আপনি ক্লিক করবেন, তখন একটা রুলার আসবে, এটাকে সেন্টার বরাবর আনতে হবে। তো রুলারটাকে ধরে আমরা এদিকে নিয়ে আসবে, দেখেন এখানে সেন্টার লেখা আসবে, এই যে সেন্টার, ঠিক আছে। তো এই সেন্টার বরাবর রাখবো, অর্থাৎ এই পাশে যতটুকু এই পাশে কিন্তু ততটুকু আছে। পেন টুল নিলাম, এরপর আমি চাইতেছি এখান থেকে এইভাবে একটা কার্ভ দিব, তারপরে এইভাবে একটা দুইটা কার্ভ দিয়ে তারপরে এখান থেকে এরকম করে এরকম করে উঠাবো, ঠিক আছে। তো এটা আমরা কীভাবে করব, প্রথমে এখান থেকে এতটুকু নিলাম, এখান থেকে এইভাবে একটা কার্ভ দিলাম, তারপরে দ্বিতীয় কার্ভটাও এখান থেকে এইভাবে দিব। তো আমার এই হ্যান্ডেলকে ফালিয়ে দিতে হবে, এটার জন্য আমি এখানে এসে আরেকটা ক্লিক করব, তখন এই হ্যান্ডেল পড়ে গেছে। এরপর আমি এখানে আসলাম, এই দিক থেকে এখানে আরেকটা কার্ভ নেব। এখানে ফিল কালার, স্ট্রোক কালার অফ, এই জন্য এখানে এরকম দেখাচ্ছে। আমি স্ট্রোক কালারটা অন করে দিই, ডিফল্ট কালার দিয়ে দিলাম ব্ল্যাক, এটাই থাক, স্ট্রোক কালার অন আছে। তো এখান থেকে আমি প্রথমে একটা কার্ভ নিলাম, এখানে একটা কার্ভ, এবং এটাকে আমি কি করব, এই দিক থেকে পরবর্তীতে মডিফাই করা যাবে, এই দিক থেকে আপাতত এখানে এই পর্যন্ত আনি। এখন আমি এখানে ড্রয়িং করলাম, এটা আমি সেম টু সেম এই পাশে আমার আরেকটা করা লাগবে, এটাকেই আমি সেমভাবে কপি করে এই পাশে আনতে হবে। তো এটার জন্য আমি প্রথমে এখান থেকে কিবোর্ড থেকে এই ASC এক্সিট বাটন প্রেস করলাম। এরপর এটাকে আমি করতে হবে কি, এখান থেকে কপি বাটনে কপি করতে হবে। এটা সিলেক্ট থাকবে, সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড রাইট বাটন ক্লিক, এরপর এই দিক থেকে ট্রান্সফর্ম এবং এখান থেকে রিফ্লেক্ট, এটাতে ক্লিক করবেন, তাহলে রিফ্লেক্ট হয়ে গেল। এখন যদি আপনি ওকে দেন, তাহলে এটা কিন্তু পরিপূর্ণভাবে রিফ্লেক্ট হয়ে যাবে। যেমন ওকে দিলে এটা কিন্তু রিফ্লেক্ট হয়ে গেল, কপি হয় না। কন্ট্রোল জেড আন্ডু করলাম, কন্ট্রোল জেড আগের অবস্থায় নিয়ে আসলাম। এরপর আমি করতে হবে, এটাকে কপি করতে হবে, এবং এদিক থেকে আমি কপি করব, এই কপিতে ক্লিক করব, তাহলে আমার এই আগেরটা নিচেরটা রয়ে গেছে, আর উপরে এটা কপি হয়েছে, উপরে একটা সিলেক্ট আছে।
তো এটাকে আমি কি করব, এখন এই পাশে নিয়ে আসবো, সেমভাবে নিয়ে আসলাম। এখন এই দুইটাকে আমি জয়েন দেব। এখন এটা আর দরকার নেই, গাইড ফালে দিই, গাইড সিলেক্ট করে ফালে দিতে হবে। এটাকে আমি জয়েন দিব, এখানে সিলেক্ট করলাম, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। এই দেখেন পুরোটা সিলেক্ট করা লাগবে না, শুধু এই দুই মাথা সিলেক্ট করলাম এবং এখান থেকে দুইটা জয়েন্ট হয়ে গেল। ঠিক আছে, দুইটা জয়েন্ট হওয়ার পর এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো, সেটা হলো খুবই সূক্ষ্ম একটা বিষয়। আমি যদি এটা জুম করি তাহলে আপনারা দেখেন, জুম করার জন্য আল্ট এবং মাউসের স্ক্রল করতে হবে, ঘুরাইতে হবে, এবং এই হ্যান্ড টুল আনার জন্য এই স্পেস বাটন প্রেস করতে হবে, অথবা এই দিক থেকে এই হ্যান্ড টুল আছে, এটা নিয়ে আপনি পজিশন সেট করতে পারবেন। স্পেস বাটন প্রেস করলেও কিন্তু এই হ্যান্ড আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে কারেন্টলি এই মাথার সাথে এটার সাথে কিন্তু অ্যাডজাস্ট হয় নাই, এই মাথাটা উপরে উঠে গেছে জয়েন দেওয়ার কারণে। আমি চাচ্ছি যে এই মাথা আর এই মাথা, এই দুই মাথা সেম বা একসাথে থাকুক। তো এটা কীভাবে করবেন, এটার জন্য আমি কিবোর্ড থেকে Ctrl+Z দিলাম, এটা আন্ডু হয়ে গেল। এই দুই মাথা উপরে নিচে আছে, এই দুই মাথাকে একসাথে সিলেক্ট করবেন, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, সিলেকশন টুল নয় ডাইরেক্ট সিলেকশন টুল। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যাভারেজ এটাতে ক্লিক করবেন, এবং এই দিক থেকে বুথ এরকমই থাকবে, এরপরে ওকে। তাহলে দুইটা মাথা একা সেমভাবে এখানে কাছাকাছি চলে আসছে। এরপর আপনি এই সিলেক্ট থাকা অবস্থায় এখানে জয়েন দিয়ে দিবেন, এই জয়েন দিয়ে দিলাম। এখন কিন্তু একেবারে কারেক্ট জয়েন্ট হয়ে গেল। তাহলে আশা করি আপনারা যখন এই ধরনের কোনো ড্রয়িং করবেন তখন এইভাবে আপনারা জয়েন দিয়ে করতে হবে। আমি আবার দেখাই, এই দুইটা মাথা এরকম ছিল, এই দুই মাথা সিলেক্ট করবেন, এরপর এই দিক থেকে অ্যাভারেজ দিবেন, এখানে বুট থাকবে, এই দুই মাথা একসাথে হইলে এরপরে এখান থেকে জয়েন দিয়ে দিতে হবে। দেখেন এখনও কিন্তু একসাথে হয় না, দেখা যায় একসাথে, কিন্তু আসলে একসাথে হয় না। আমি আপনাদেরকে দেখাই, দেখেন এরপরে দুই মাথা সিলেক্ট করে এখান থেকে জয়েন দিয়ে দিতে হবে, এই জয়েন দিয়ে দিলাম, এখন একসাথে হয়ে গেছে। এরপর এদিক থেকে বাকিটা আমি এই পাশে নিয়ে আসবো, এটার জন্য আমি পেন টুল নিয়ে দিলাম এবং এখানে ক্লিক করব। এটা ক্লিক করার সাথে কিন্তু এটার সাথে জয়েন্ট হয়ে যাবে। এরপর এটা দিলাম, এখানে এটা দিলাম, তাহলে এটা হলো। এবং এদিক থেকে আপনারা যে কোনো কালার এখানে অ্যাড করতে পারেন, ফিল কালার। এবার আপনাদেরকে এই পেন টুল ইউজ করে কিছু হয়তো ডিজাইন, সাধারণভাবে যে সমস্ত ডিজাইনগুলো আপনারা করতে পারেন এরকম কিছু সিস্টেমগুলো আপনাদেরকে দেখাই। যেমন আমি দিক থেকে এটাই আসলাম, এই দিলাম, এখান থেকে এই পেন টুল এই দিলাম, এটার সাথে দিয়ে দিলাম। এটাকে আমি এখন নিচে নিয়ে যাব, এই লেয়ারটা কন্ট্রোল প্রেস করলাম, মাউসের রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, এদিক থেকে সেন্ড টু ব্যাক। এটার কালার আপনি চাইলে পরিবর্তন করতে পারেন, যে কোনো কালার দিতে পারেন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। আপনারা পেন টুল নিয়ে বিভিন্নভাবে, যেমন ওপেন পাত, ক্লোজ পাত, এবং পাতে এরকম শেপ দেওয়া, সিঙ্গেল পাতে শেপ দেওয়া এবং ডাবল পাত একসাথে কীভাবে শেপ দেবেন, এটা আপনারা পেন টুল ইউজ করে বিভিন্নভাবে প্র্যাকটিস করবেন। তাহলে আপনাদের মোটামুটি একটা ধারণা হবে। এরপর আপনার এগুলার ভিতরে যে কোনো ডিজাইন আপনারা বিভিন্নভাবে অ্যাড করতে পারেন, সেটা আপনাদের যেভাবে মনে চায় সেভাবে আপনারা ডিজাইন অ্যাড করতে পারেন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।